আপনি যখন কোনো দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে। দুর্নীতির হিসাব আবার ব্যারিস্টার সুমনের কাছে থাকবে না, এটা তো হতে পারে না। ব্যারিস্টার সুমন এবার এমন এক ব্যক্তির মুখোমুখি হচ্ছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দুর্নীতির হিসাব ছিলেন এবং দুর্নীতিবাজদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন এবং ব্যারিস্টার সুমন কীরকম মানবতার মানুষ সেটাও আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। বিশেষ করে দুর্নীতির বিষয়টা আজকে সংসদে যেভাবে তুলে ধরেছেন সেটা শুনলে পুরোটাই অবাক হয়ে যাবেন। চলুন ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি সে বক্তব্য শোনার আগে ব্যারিস্টার সুমন তার চা বাগানের মানুষের জন্য, যারা ব্যারিস্টার সুমনকে ভালোবেসে তার জনসভায় উপস্থিত হয়েছিল, সেই সমস্ত মানুষদের জন্য ব্যারিস্টার সুমন এবার ৭৬,০০০ টাকা তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছিলেন, চলুন আমরা একটু সেটা শুনে আসি। ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন, বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন, সত্যকে যারা ভালোবাসেন। চলুন ব্যারিস্টার সুমনের সে বক্তব্যটুকু একটু দেখে আসি, এরপরে মুখোমুখি প্রধানমন্ত্রী এবং সুমনের সংসদে যে বক্তব্য হয়েছিল সেটা আমরা দেখব। চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে যে কথাগুলো বলছিলেন সেগুলো একটু শুনে আসি। এইখানে ৭৬,৫০০ টাকা, দাঁড়ান শোনেন, ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না, তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। ভোট আপনাদের কাছ থেকে নিছি আমানত। এই আমানত আমি কোনোদিন, যতদিন ক্ষমতায় আছি, খেয়ানত করতে দিতাম না। আগামী 5 বছর পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইটা আইছে, ব্যারিস্টার সুমন আমাদের ভাই, এমপি না হইলে নাই, তাও আমাদের লুকাই, এটুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন। আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমারে বলেন তো? কতজন বাগান কাজে যান? হ্যাঁ, 474 জন। কত করে পাও তোমরা? হ্যাঁ, 170 ৭৬,৫০০ টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি 170 করে পাই তাতে কত হয়? কত হয়? হ্যাঁ, ৭৬,৫০০ টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিচ্ছ। আমি এই যাওয়ার সময় এই ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি, ঘরে এই টাকাটা নিয়ে তোমরা যাইবা, কারণ এটা তোমাদের হকের টাকা। আমি আমার ব্যারিস্টার ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি, তোমাদের কোনো খরচ হবে না। আমার জন্য যদি তোমরা 5 টাকা খরচ করো, 5 টাকা খরচ করে কথা দিয়ে যাইতেছি, মরার আগে 25 টাকা না দিয়ে যেন আমারে সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। আমি এই টাকা দিয়ে যাইতেছি কত? 450 লোক, 170 টাকা করে ৭৬,০০০ টাকা আমি দিয়ে যাইতেছি। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাইবা। এই ৭৬,০০০ টাকা ৭৬ পয়সা না দিয়ে আমার যদি আমাদের একটা স্কুল এবং একটা এক সেকেন্ড আমি বলতেছি, শুনেন, বলতেছি, এক সেকেন্ড শুনেন। স্কুল দাঁড়ান, স্কুল, রাস্তা, এটা তো আমি এমপি করব। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব। এটা আপনারা আসার জন্য করি নাই, এটা যে ভোট যে দিছেন যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেব। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না, তুমি তোমার বাপের কাছ থেকে নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি,
যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয়, দ্রুত গতিতে কাজ চলবে। পানির সংকট, এই পানির কি করলে তোমরা? টিউবওয়েল যে একটা, এই 8 নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই যাইব? ওই যে 10টা ঘর, হ্যাঁ, ই বাগানের তো পানি লাগবো, এটা কিতা করন? আচ্ছা তাহলে একটা কাজ করো, এই মিয়া, এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈব, ই টাকাটা, হ্যাঁ সাম্বা, আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। তোমরা পরশু দিনের ভিতরে আশা করি পানি খাইতে পারবে। এই আগামী 1 সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামীকাল থেকে লোক আসবে, আইসা বসাইয়া পানি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো, না গো, ওই তো না গো। আমি এই বাকির নেতা না, বাকি দিয়ে পাখি মারার লোক আমি না। নগদ চলবো, যা কইমো কইরা দিয়া যাইমো। এরপর দরকার হইলে আইতাম না বাকি জীবনে, আমি জীবনে আইতাম না। দরকার হইলে কথা যদি না রাখতে পারে আসতাম না। কেন? জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না? এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না? চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না? হয়। ভগবান যারা সম্মানিত করে তারে কেউ টাইনা নামাইতে পারে না। আপনাদের জন্য তো আর হইল, কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে। আর হচ্ছে কি আপনারা কালকে সকালে, কালকে কি বার? শনিবার। তোমরা এদেরকে টাকা দিবা কোন সময়? এটা না, আজকের যে, হ্যাঁ রুহেল কত আছে কেন? এটা দিব না, মেটতো না, সাজুজ না তো সব দিলাই তো। আচ্ছা শুনেন, এই যে আমি বলি আমার কথাটা শুনেন। আমাদের এই সবুজ, এখানে পঞ্চায়েত আছে না? এই রাজকুমার, কথা বলি, পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েত সহ এখানে আমাদের এই রাজু, এই সবুজ, এখানে আমার মেম্বার কই? মেম্বার আছে। আপনারা 450 জনের 170 টাকায় 76,000 টাকা, 76,500 টাকা মাননীয় এমপি মহোদয় দিয়ে দিতেছেন। এবং সুষম বন্টন, এই 450 জনের টাকা পাওয়াটা নিশ্চিত করব আমরা। এখানে যারা লোকাল, আপনাদের যারা বাগানের নেতৃবৃন্দ, মেম্বার, পঞ্চায়েত, এটা কিন্তু হাতিমারা সহ, ঠিক আছে? আপনারা পাইবেন। মেম্বার আর সবুজ, কেটা কই, পঞ্চায়েত কই? এইখানে 76,500 টাকা। দাঁড়ান, সরেন, 76,500 টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আপনারা কেউ যেন বাকি না থাকে, এরা যেন বলতে না পারে না ব্যারিস্টার গেছে টাকা দিছে না, এটা কইব নি? এরা লোক ভালো আছে, সবাই সবার টাকা নিয়ে যাইবাই। আর আমার জন্য কিচ্ছু লাগবে না, শুধু আশীর্বাদ করবাই, যাতে সারা জীবন আমার মারে যেভাবে আমি খুশি রাখছি, আমার বোনদেরকে যেভাবে খুশি রাখছি, এমপি হিসাবে তোমাদেরকে যেন খুশি রাখি আমি বাকি জীবন চালাই যেতে পারি। এই আশীর্বাদটুকু আমি তোমাদের কাছে। ধরো। ব্যারিস্টার সুমন একটা আতঙ্কের নাম। ব্যারিস্টার সুমনকে নিয়ে এখন স্বয়ং আওয়ামী লীগও ভয় পাচ্ছে, যে আওয়ামী লীগ থেকে এই ব্যারিস্টার সুমন নমিনেশন চেয়েছিল। ব্যারিস্টার সুমন এমন কোনো অপরাধের বিরুদ্ধে অবস্থান করেনি যখন তিনি সংসদ সদস্য ছিল না সেই অবস্থায়। আর এইবার তো তিনি পাওয়ার পেয়েছেন, সুতরাং এবার তিনি প্রধানমন্ত্রী সহ কাউকেই কিন্তু ছাড় দেবে না। দুর্নীতি যেখানে হবে ব্যারিস্টার সুমন সেখানে উপস্থিত হবেই। ব্যারিস্টার সুমনের কাছে সমস্ত ধরনের রিপোর্ট রয়েছে কোথায় কি দুর্নীতি হচ্ছে। ব্যারিস্টার সুমনের পাওয়ার, আমরা আশা করি ব্যারিস্টার সুমন তিনি যেভাবে সত্যের পক্ষে কাজ করে যাচ্ছেন বা সত্য নিয়ে কাজ করে যাচ্ছেন, দেশের উন্নতির জন্য তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আগামী কয়েক বছরের ভিতরে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে। ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।